আর সাকিব ভাই এত বড় একজন স্টার, এটা তো কোনো সন্দেহ নাই। আপনাকে এত ভিডিও বার্তা দেন, আপনি এই ভিডিও বার্তা দেন আপনার ফ্যানদেরকে যে তোমরা মানুষের পোস্টে যায় নোংরামি করো না। শাকিব খানকে আপনার নিশোর দায় নিতে হবে সম্পূর্ণরূপে। কথাটা বলার মানে শাকিব খানের অপোজিটে যে হিরোই তার সিনেমা নিয়ে আসুক না কেন, তারা সাকিবিয়ানদের কাছে বেশ ভালো রকমেরই কিন্তু নাকানি চোবানি খেয়ে যায়। ঠিক যেমনটাই আপনার নিশো খাচ্ছে তাণ্ডব সিনেমাতে তার থাকার বিষয় নিয়ে। তো এটা দায় কিন্তু যেই স্টারের ফ্যান তাকে নিতে হবে। বহুত নিউজের এখানে যে গালাগালি সেই মা বাবা তুলে কেন, এটা কুইক নোংরামি। তবে যে বিষয়টা নিয়ে সাকিব ইয়ানদের মন গলতে পারত, আপনার নিশোকে সাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে তার পূর্বে করা অসম্মানের কারণে। কিন্তু এখন পর্যন্ত রায়হান রাফি বা আপনার নিশোর পক্ষ থেকে তেমন কোনো কিছুই পাওয়া যায়নি। যেটা এখনো পর্যন্ত সাকিব খানরা নিজেদের পয়েন্টে স্থির রয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আফরাদ নিশো সাকিবের কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত তাকে তাণ্ডবে তারা দেখতে চায় না। তাই যদি ঢালিউড ইন্ডাস্ট্রিতে আপনার নিশোকে কাজ করতে হয়, তার কেরিয়ার স্থাপনা করতে হবে, তাহলে অবশ্যই সাকিব খানের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আর এই বিষয়টা নিয়ে রায়হান রাফি মন্তব্য করলেন যে সাকিব খানের ফ্যানরা যাদের সঙ্গে এ ধরনের আচরণ করবে তার দায়ভার সাকিব খানের নিতে হবে। সঠিক বলেছেন। সো গাইস, রায়হান রাফির এই মন্তব্য শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।